এই ফটোগুলো অনেক কিন্তু ট্রেনিং এ রয়েছে, আপনিও কিন্তু খুব সহজেই আপনি মেক করতে পারবেন। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন পিক্সেল অ্যাপটি। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার নিউ টেক্সটটা রয়েছে, এখানে নিউ টেক্সটটা আপনার ডিলিট করে দেবেন। নিউ টেক্সটটা ডিলিট করার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে শিফট রয়েছে, এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটি সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে আপনারা এটা বড় করে এটা পুরোপুরি রেখে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আবারও প্লাস আইকনে ক্লিক করে শিফটে ক্লিক করে এখানে আরও একটি আপনারা প্রজেক্ট নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এটা ছোট করে নেবেন, নেওয়ার পর একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনাদের কালার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করতেছি। কালারটি সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে এখানে এই অপশনটিতে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি রয়েছে, এই কপিতে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে এখানে নিয়ে আসবেন, আনার পরে একটু সামান্য বড় করে দেবেন, ঠিক আছে। সামান্য বড় করে দেওয়ার পরে আবারও এটা আপনারা কপি করবেন। কপি করার পর এটা আপনারাও এখানে নিয়ে আসবেন, আনার পরে একটু বড় করে দেবেন। বড় করার পর এখানে মাঝামাঝি রেখে দেবেন, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এই তিনটা আপনারা একটা করে ফেলবেন, ঠিক আছে। এর জন্য আপনারা কি করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা তিনটা আপনারা এক করে নেবেন। এরপরে এই অপশনটিতে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে বেগে চলে আসবেন। বেগে আসার পর এটা আপনারা কপি করবেন। কপি করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা কেটে নেবেন, ঠিক আছে। কেটে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা মাঝ বরাবর আপনারা রেখে দেবেন। মাঝ বরাবর রেখে দেওয়ার পর আবারও আপনারা এখানে দুটো একটা করে ফেলবেন। এই জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এইখান টিক মার্কে ক্লিক করে এটা আবার দুটো করে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে বেগে চলে আসবেন। বেগে আসার পর এটা এখন আপনাদেরকে মাঝ বরাবর নিতে হবে, এই জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা মাঝ বরাবর নিয়ে নেবেন। মাঝ বরাবর নেওয়া হয়ে গেলে এখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই টুলসটি রয়েছে, এই টুলসটির উপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে এটা আপনারা এখানে প্লাস করে দেবেন, 8 প্লাস করে দেবেন। এরপরে এটা আপনারা এটা 8 করে দেবেন। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আবারও এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দুটো একটা করবেন। দুটো একটা করার পর এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটা ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা আপনাদের একটা হয়ে গেল, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এই অপশনটিতে একবার আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা অন করে দেবেন। অন করে দেওয়া হয়ে গেলে এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে অপশনটি আছে প্রথমে এখানে আপনারা 16 করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 16 করে দিচ্ছি। 16 করে দেওয়া গেলে এখানে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এখন আপনাদের কি করতে হবে, ফটোটি অ্যাড করতে হবে। এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি রয়েছে, ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এটা আপনারা ছোট বড় করে দেবেন, ক্রপ করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা নিচে করে দেবেন। নিচে করে দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফটোগুলো কিন্তু এডিটিং করে নিতে পারবেন। এখন আপনি সেভ করার জন্য কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ করে নেবেন, ঠিক আছে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।
এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।